হর সরু গোপ বেশ বেনু কর নব কৈশোর নটবর নরলীলার হয় অনুরূপ নরলীলা তাহলে মায়েরা বাবারা চলুন এবার আমরা বৃন্দাবন লীলার মধ্যে প্রবেশ করি। মধুময় শ্রী বৃন্দাবন ধাম যাহাই আমার নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন করিয়াছেন খেলা। কিন্তু মহাজন বলে, ওগো ভগবান কি খেলা করে? ভগবানের খেলাটি খেলা নয়, ভগবানের খেলাটি হলো ভগবানের লীলা। এই যে গোষ্ঠ খেলা, এ তো খেলা নয় মা, এটা লীলা। মানুষে করলে খেলা আর ভগবানে করলে খেলা নয়, ভগবানে করলে লীলা। আজকে মধুময় শ্রী বৃন্দাবন ধাম, তাতে রয়েছে নন্দগ্রাম। শুধু বৃন্দাবন বলে দিলে হবে না বাবা, 84 কোষ মণ্ডলের মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, সবাই বৃন্দাবন বলে ছেড়ে দেয়, সবই বৃন্দাবনে হচ্ছে। কিন্তু বৃন্দাবনে তো ভগবান বিরাজ করছেন না, বৃন্দাবনে ভগবান তার নিত্য লীলা প্রকাশ করছে। ভগবান যে শ্রী ব্রজমণ্ডল ধাম, সেই ব্রজমণ্ডল ধামে পূর্বে ছিলেন গোকুলে, পূর্বে ছিলেন গোকুলে। কিন্তু গোকুলে কংসের উৎপাত এত বেড়ে গেল যে গোকুলে আর থাকা সম্ভব হলো না। তাই কি করলেন? তারা গোকুল ছেড়ে চলে আসলেন নন্দগ্রামে। আজ সেই নন্দালয়ের কথা মহাজনগণ কীর্তন করছেন। মধুময় শ্রী ব্রজমণ্ডলের নন্দালয়। আজকে ভগবান যে গোষ্ঠে যাবে না বাবা, কিন্তু কই নন্দালয় তো কাউকে দেখতে পাচ্ছি না। কেউ এসেছে বাবা নন্দালয়ে? আমার বলাই দাদা এসে বলছে, কি ব্যাপার, এ এত সকাল হয়ে গেল, এ এখন অবধি কারোর পাত্তা নেই। আর এই যে আমার গোবিন্দ, কি বললেন? গোবিন্দ। এবারে এই যে গোবিন্দ, এই গোবিন্দ শব্দের কিন্তু বহু অর্থ আছে বাবা। যেমন আমরা ব্যাকরণে পড়েছি সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, একটি শব্দেরই অনেক অর্থ হয়। এই যে গোবিন্দ শব্দটা আমরা বলি, হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ, এই গোবিন্দের অর্থ বলতে গিয়ে পণ্ডিতেরা বললেন, এক, গো শব্দের অর্থ হচ্ছে গাভীগণ। গো শব্দের অর্থ গাভীগণ, যিনি ওই গাভীগণকে চরান, তিনি হচ্ছেন গোবিন্দ। আর এক কি বললেন না, গো বলতে সম্পূর্ণ এই ভূমণ্ডলকে বলেছে, যিনি এই ভূমণ্ডলকে ধারণ করে আছেন তিনি গোবিন্দ। আর এক সংস্কৃতে গো শব্দের অর্থ হলো ইন্দ্রিয়। যে ইন্দ্রিয়ের কথা বাবা গৌরচন্দ্রিকায় বললাম, 10টা ইন্দ্রিয় আমাদের, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় কি বাবা? ওই যে চোখ দিয়ে আমায় দেখছো, কান দিয়ে কীর্তন শুনছো, হ্যাঁ, নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছ, জিভ দিয়ে প্রসাদের স্বাদ নিচ্ছ, আর এই চামড়া দিয়ে অঙ্গের স্পর্শ নিচ্ছ। এই 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্মেন্দ্রিয়, বাঘ পানি পাত পাই উপস্থিত। তা সেই গোবিন্দই আমার এই ইন্দ্রিয়রূপী ধেনুগণকে চড়াচ্ছেন। তাই মহাজন বলছেন গোবিন্দ, যিনি এই ইন্দ্রিয়রূপী গাভীগণকে চারণা করেন, সেই গোবিন্দ। আজ বলাই দাদা নন্দালয় দেখছে, কই সব গেল কোথায়, কাউকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই আমি যদি ওই সিঙাবেনু না বাজাই তাহলে আজ আর কেউ গোঠে যাবে না। তো বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, 10:30 বেজে গেল, এখনো নন্দালয়ে কেউ আসেনি। তাই আজ বলাই দাদা কি করছেন? বাজত সব গোঠো বাজনা, সাজত বল বীরে, বাজত সব গোটো বাজনা, সাজত বল বীরে, সাজত বড় গোটো বাজনা, সাজত বীরে। ওই না বাজে গোঠের বাজনা, ওই না বাজে গোঠের বাজনা, ওই না বাজে গোঠের বাজনা। নন্দ ভবন মাতাইয়ে ওই না বাজে গোঠের বাজনা, নন্দ ভবন মাতাইয়ে ওই না বাজে
গোঠের বাজনা নন্দ ভবন মাতাইয়ে ওই না বাজে গোটের বাজনা ওই না বাজে গোঠের বাজনা ওই না বাজে গোঠের বাজনা দেখো ওই না বাজে গোটের ও বাজনা গো সাজো 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 বলে ওই না বাজে গোঠের ও বাজনা সাজো সাজো তাই সাজো হরি হরি বল। ওই না বাজে গোঠের বাজনা আর কি বলছেন না মদ ঘূর্ণিত যুগল নয়ন পাগল টপটি শিরে মদ ঘূর্ণিত ঘূর্ণায় যুগল পাখি নটবটি শিরে পাখি নটবটি শিরে মদ ঘূর্ণিত আহা মদ ঘূর্ণিত নয়ন যুগল পাগল টপটি শিরে মদ ঘূর্ণিত নয়ন যুগল পাখি নটবটি শিরে মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগে নাটকটি শিরে আর বুকু বহি পরে আহা বুকু বহি পরে মুখের লালা শ্বেত কমলের মধুর বুকু বহে পরে মুখে ঢেলালা কমলের মধুরে বুক বহে পরে মুখের লালা শ্বেত কমলের মধুরে লালা নয় যেন মধু ঝরিছে লালা লালা নাই যেন মধুরে লাধা নাই যেন মধু ঝরিছে লালা নয় যেন মধু ঝরিছে লালা নাই যেন মধু ঝরিছে বলরামের বদন হতে লালা নয় যেন মধু ঝরিছে বলরামের বদলি হইতে লালা নাই যেন মধু ঝরিছে বল রামের বদন হইতে লালা নাই যেন মধু ঝরিছে ওগো শ্বেত কমলের মধু যেন লালা নয় যেন মধু ঝরিছে শ্বেত কমলের মধু যেন লালা নাই যেন মধু ঝরিছে লালা নাই যেন মধু ঝরিছে বলে দাদা কি করছেন বা যত সব গোঠো বাজনা সা যত বলো বীরে আর কি বলছেন মদ ঘূর্ণিত নয়ন যুগল পাগল অটপটি শির বলে ওই মধুর ঘানে মধুর স্বাদে মদাব ঘূর্ণিত নয়ন বল রামচন্দ্র বলরামের নয়ন দেখেছো বাবা বলরামচন্দ্রের বলছে কৃষ্ণ তো সব জায়গায় আছে মদ ঘূর্ণিত হ্যাঁ কিন্তু এই বলাই দাদাকে সব জায়গায় দেখতে পাওয়া যায় না কিন্তু এই পামর না কৃপা পেয়েছে আমার যে শ্রীগুরু পাঠ শ্রী নবদ্বীপে ধামের বলদেব মন্দির আমরা বলদেবীর আরাধনা করি তাই অহর্নিশি সেই বলদেবের আমাদের যত বাবা কৃষ্ণ রায়ের সঙ্গে নয়নে নয়ন না মেলে না বাড়িতে বসে থাকি সারাক্ষণ এই বলদেবের নয়নে নয়ন মেলতে থাকে কারণ এই বলরামই সাহারা আমি ওই বলরামের চরণে গিয়েই আশ্রয় নিয়ে নিয়েছি যখনই ওই বলরামের নয়নে নয়ন দেবেন কি দেখতে পাবেন না নয়নগুলো বড় ঢুলু ঢুলু বুকে বহে পরে মুখের লালা শ্বেত কমলে মধুরে যখন বলছেন ডাকছেন সবাইকে তখন কি হচ্ছে এবার আমার বলাই দাদা লালা নাই যেন মধু ঝরি তিনি হলেন তোতলা হ্যাঁ বলছে সে কি কথা বলাই দাদা তোতলা বাবা এদিকে যে শাস্ত্রে বলছে মুখ অঙ্করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत् कृपातमहं वन्दे परमानंद माधवम পরমানন্দ মাধবম মুখ অঙ্করতি বাচালং বাবা তার কৃপা হলে বোবা কথা বলতে পারে পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যিনি পঙ্গু হয়ে গেছে সে যদি কৃপা করে তাহলে পাহাড় অতিক্রমণ করে ফেলতে পারে আর তার দাদা তোতলা হ্যাঁ সে কি করে সম্ভব গো বলছে এ তো আর ওই তোতলা নয় গো এই কৃষ্ণ প্রেমে তোতলা হয়েছে কৃষ্ণের প্রেমে কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেছে বলাই দাদার তাই কথা বলতে গিয়েও তুতু তুতু করে ফেলে কাকা কাকা করে ফেলে কানাই করে বলতে পারে না হ্যাঁ কেন না এই কৃষ্ণ প্রেমে তার বাক অবরুদ্ধ হয়ে গেছে আজকে দেখো ধেনুগণকে ডাকছে কি বলছে ধব ধব ধবলি বলিয়া উচ্চস্বরে বেনু ধব ধব ধবে ধবে ধব ধবনি বলিল উচ্চ সাজে বেলু বলে আই ধবলি আই শ্যামলি ধবনি
আয়ে শ্যামলী তোদের লয়ে আমি গোঠে যাব আই ধবলি আই শ্যামলী নয়ে আমি গোঠে যাব আয়ে ধবলি আয়ে শ্যামলী তোদের লয়ে আমি কোঠে যাব বলে আই ধবলি আই শ্যামলী ওরে গোঠের বেলা বয়ে যাই রে তোদের লয়ে গোঠে যাব আমি তোদের লয়ে গোঠে যাব আয়ে ধবলে আয়ে শ্যামলী বুঝি আজকে আর কেউ গোঠে যাবে না, তাই ভগবান কি করছেন? বলরামচন্দ্র ধবলি আর শ্যামলীকে ডাকছে, ওরে ধবলি রে শ্যামলী রে তোরা চ, আজ আর কেউ গোঠে যাবে না, তোদের লয়ে আমি গোঠে যাই। নাহলে দেখ গোঠের বেলা বয়ে যাচ্ছে, অথচ এখন অবধি কেউ এসে উপস্থিত হতে পারলো না, কেউ এখনো সেজে উঠতে পারলো না। আর আমার ভাই কানাইটাই বা কি করছে? এমন সময় কি হয়েছে, ভাই কানাইকে খুঁজছে অন্দরমহলে। এবার আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে কবি কর্ণপুর বলছেন, এই আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে সেই লীলাটিকে আস্বাদন করেই বুঝি শশীশেখর তার পদে কীর্তন করেছেন। কি না, বলরামচন্দ্র তার এখন ছোট, কানাই বলাই এর এখন ছোট, এর এখনো বড় হয়নি। এইবার কানাইকে খুঁজতে খুঁজতে ঘরের মধ্যে ছিল একটি দর্পণ, সেই দর্পণের সম্মুখে এসে বলরাম দাদা দাঁড়িয়েছে। আর যেই নাই দর্পণের যে প্রতিচ্ছবি বলরামকে দেখেছেন আমার বলাই দাদা, বলছি সে কি, এই তুই কে রে? তুই আবার কোন বলরাম? হ্যাঁ, এখানে তো আমি একা বলরাম রয়েছি। এই গোঠে যাওয়ার সময় দেখছি ভালোই সেজে গুজে চলে এসছিস, কিন্তু তা হবে না, লড়াই করতে হবে আমার সঙ্গে। লড়াইয়ে যে জিতবে সেই কানাইয়ের সঙ্গে গোঠে যাবে, কিন্তু তুই তো আমার সঙ্গে লড়াই পারবি না। না পারবি না। কেন পারবে না? না, আমার সঙ্গে আমার ভাই কানাই আছে, তাই তুই আমার সঙ্গে লড়ে পারবি না। তাই কি বলছেন, আপন তনু ছায়া রে হেরিয়া ক্রোধ বসে দোলে, আপন তনু সাজে হেদি তোতে বস এসে ছায়া রে হেরিয়া ক্রোধ বসে দোলে, আপনার তনু সাজে হেদি তোতে বসে দোলে। দুলছেন বলরাম দাদা, ভাই তুই যাবি নাহলে আমি যাব, আমার সঙ্গে লড়াই করে যেতে হবে, নাহলে আমি যেতে দেবো না। হ্যাঁ, বলে তুই কোন বলরাম রে, তুই তুই কোন? কোন বলরাম রে, তুই কোন বলরাম রে? এখানে একা বলাই আমি, তুই কোন ওই বলরাম রে? এখানে আমি একা বলাই, তুই কোন বলাই রে? এখানে আমি একা বলরাম, তুই কোন বলরাম রে? ওই আয়নার সঙ্গে বলরামচন্দ্র ঝগড়া করছে, তুই কোন বলরাম? হ্যাঁ? পারবি না। তুই আমার সঙ্গে লড়ে পারবি না। আর কি বলছেন, হো হো বল পথ ছাড়ি, বলি হো হো বল পথ ছাড়ি ক্রোধ বসে দোলে, হো হো বলে কত ছাড়ি কত বেশে দয়াদি, হু হু বল পথ ছাড়ি কত বেশে দোলে। বলে হো হো আমার পথ ছেড়ে দে, হ্যাঁ আজ আমাকে আটকাবি নে। আর কি করছেন, এত রেগে গেছেন বলরামচন্দ্র, কি করছেন, পদাঘাত করছেন। হ্যাঁ, পদাঘাত তোমারি
ভূমিতে পদাঘাত কেন করছেন বলরাম? ক্রোধ হয়েছে, কিন্তু সেই ক্রোধ দেখে ধরণী যাতে ভয় না পায়, তাই ধরণীকে শান্ত করছেন বলরামচন্দ্র। বলছে, ও ধরণী, তোমার ভয় নেই, আমি আছি। তাই বলছেন, ও গো পদঘাত মারি কহে বেরি বেরি। পদাঘাত মারি কহে বেরি বেরি। আরে পদাঘাত মারি কহে বেরি বেরি। সুস্থির ভব ধরণী পদাঘাত মারি কহে বেরি বেরি। সুস্থির ভব তরণী। আর শশী শেখর কহে হাল ধর। শশী শেখর কহে হাল ধর। শশী শেখর কহে ধর। পদতলে যাও নিছনে পদ। শশী শেখর কহে কহে হাল ধর। পদতলে যাওনি ছনি। শশী শেখর কহে হল ধর। পদতলে যাওনি ছনি। শশীশেখর কি বলছে? প্রভু গো, তোমার ক্রোধকে সম্বরণ করো। এই যাকে আমরা বলরাম রূপে দেখছি, বলাই দাদা রূপে দেখছি, তিনিই হচ্ছেন অনন্ত। সেই অনন্ত কি করছেন? এই ধরণীকে নিজ মস্তকে ধারণ করে রেখেছেন। আর সেই অনন্তই যদি কুপিত হন, তাহলে কি হবে? আর এই ধরণী কি সুস্থিরভাবে থাকতে পারবে বাবা? ভাগবতের পঞ্চম স্কন্ধে বলছেন, যখন কলির জীবের পাপ এত বেড়ে যাবে, সেই পাপ আর অনন্তদেব সহ্য করতে পারবে না। তখন প্রভুর ওই অনন্ত মুখ থেকে একাদশ রুদ্র প্রকট হয়ে সব কিছু ধ্বংস করে দেবেন। তাই হলধরকে বলছেন শশীশেখর, প্রভু গো, তুমি শান্ত হও, আমি তোমার চরণ তলে গিয়ে পড়ি। এবার যেই নাচকে বলরাম দাদা ওই সিংহাবেনু বাজিয়েছেন, আর একে একে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল আদি সবে একে একে আসছে। আসিয়া তাকে, সে কি আমাদের ভাই কানাই কোথায় গেল? সে যদি না থাকে তাহলে কাকে নিয়ে আমরা গোঠে যাব? তখন বলছে, সে আজ কি করছে? সে আজকে তার মায়ের কোলে বসে ননি খাচ্ছে। সখাগণ বলছে, হ্যাঁ রে, আমাদের কি মা নেই? হ্যাঁ, অমন করে যদি সারাদিন মায়ের কোলে বসে বসে ননি খাই, তাহলে আমাদের কি চলবে? আমরা হলাম রাখাল, গোয়ালবাল। আমরা যদি ওই ধেনু বৎস না লয়ে গোঠে যাই, তাহলে কি সাজে? তখন শ্রীরাম কি বলছে, ওরে, ওই আমাদের ভাইকে সাধতে হয়। ওকে প্রত্যেক দিন যেদিনই আসবো সেদিনই ওকে সেধে সেধে নিয়ে যেতে হবে। আবার শুধু ওকে সাধলে হবে না, ভাই কানাইকে একা সাধলে হবে না, ভাইয়ের মাকেও সাধতে হবে। কেন? কারণ জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। ভেদ প্রকাশ। তিনি হলেন পূর্ণ বাবা, আমরা হলাম অংশ। তাই কি করতে হবে? তাকে সেধে লয়ে নিয়ে যেতে হবে। তাকে সেজে লয়ে নিয়ে যেতে হবে। তাকে সেধে লয়ে নিয়ে যেতে হবে। ওগো আমরা হলাম চরণের দাস, তাকে সেধে লয়ে যেতে হবে। আমি যা হলাম যজনের দাস, সেজে
যে নিয়ে যেতে হবে। আমরা হলাম তার চরণের দাস, তাকে সেধে লয়ে যেতে হবে। আর কি বললেন? মাকেও সাধতে হবে। এবার যিনি মা যশোদা তিনি লীলাতে মা, কিন্তু প্রকৃতপক্ষে কি তিনি হলেন সেই পরম প্রভুর ভক্ত। তাই বলছেন ভগবানকে পেতে গেলে ভগবানের চরণ না যত ধরতে হয় তার থেকেও অধিক ধরতে হয় ভক্তের চরণ। কারণ ভক্ত যদি কৃপা করে তবেই ভগবান মিলতে পারে। আজ দেখো সব পশুগণ বাইরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমাদের কানাইয়ের কোনো পাত্তা নাই। এই যেই না বলেছে সুবল সব পশুগণ দাঁড়িয়ে রয়েছে কিন্তু কানাইয়ের পাত্তা নাই, তখন শ্রীরাম কি বলছে, ও ভাই ওদেরকে পশু বলো না, ওদেরকে পশু বলো না, ওরাই বরং কানাইয়ের জন্য অপেক্ষা করছে। আমরাই বিরক্ত হয়ে যাচ্ছি যে রোজ রোজ এই সেদে সেদে নিয়ে যেতে হবে। কিন্তু পশুগণ কি করছেন? পশুগণ মুখ পানে চেয়ে রয়েছে যে আমাদের পরম প্রভু কানাই কখন আসবে। তাই সুবলকে শ্রীরাম বলছে, ওদের তুমি পশু বলো না গো, ওদের পশু বলো না গো, ওদের পশু বলো না গো, তুমি ওদের পশু বলো না গো, ওদের পশু বলো না গো, ওদের পশু বলো না গো। ওরাও সবে কৃষ্ণ কৃপা চাই গো, ওদের পশু বলো না গো, সবে কৃষ্ণ কৃপা চাই গো, ওদের পশু বলো না গো, ও গয়রাও সবে কৃষ্ণ কৃপা চাইব, তুমি ওদের পশু বলো না গো। শুধু কি ওই ধেনুগণ বাবা? মহাজন বলেন শুধু ধেনু নয়, পাদ বা পাদম ইচ্ছন্তি, বাক্যম ইচ্ছন্তি পশুবা, মনম ইচ্ছামি দেবানাম, সুখম ইচ্ছামি মানব। এই যে শ্লোকটা বাবা বললাম, এটার মর্মার্থটা কিন্তু ভালো করে বুঝবে সবাই। পাদপা পাদম ইচ্ছন্তি, বাক্যম ইচ্ছন্তি পশুনাং, মনুনাম ইচ্ছামি দেবানাং, আর সুখানম ইচ্ছামি মানব। বলছে শুধু পশু নয় বাবা, বৃন্দাবনের যে তরুলতাগুলো দেখছো ওগুলো এখানকার মতন নয়। বলছে ওরাও সবে ভক্ত। ওরা কি চাইছে গোবিন্দের কাছে? ওহে গোবিন্দ, তুমি যদি পারো তো কৃপা করে আমাদের দুটো চরণ দিও। গাছ তো চলতে ফিরতে পারে না বাবা, তাই কি বলছে যে আমাদের দুটো চরণ দিও। তাহলে চরণ দিলে কি হবে না, তুমি যখন গোঠে যাবে আমরা কি করব? আমরা তখন তোমার পেছে পেছে যাব। হ্যাঁ, শীতল তরুর ছায়া দিতে দিতে আমরা তোমার পেছনে পেছনে যাব। আর পশুগণ কি বলছেন? বাকম ইচ্ছামি। পশু তো বাবা কথা বলতে পারে না, ওরা কৃষ্ণ বলতে চায়, গাভীতে কৃষ্ণ বলতে চায়, কিন্তু কৃষ্ণ বলতে গিয়ে হাম্বা হাম্বা রব বেরিয়ে যায়। তাহলে যাদের বাক নেই তারা কৃষ্ণ বলতে চায়, আর যাদের বাক আছে তারা একবারও মুখ ফুটে একটু কৃষ্ণ বলে না গো। আর কি বলছেন যে দেবতাগণ, দেবতাগণ কিন্তু দেবতা হয়ে থাকতে চায় না। তারা কি চায়? যে আমাদের মনুষ্য করে এই ধরাধামে পাঠাও, আমরাও তোমার লীলার অংশী হব প্রভু। আমাদের এই দেবতার পদ চায় না। কিন্তু যারা সেই কৃপাটা পেয়েছে ভগবানের লীলা আস্বাদন করবার বা ভগবানের লীলায় অংশগ্রহণ করবার, সেই আমরা মানুষ, ওরে সুবল, ওই আমরা মানুষগুলো কি চাই জানিস? সুখ ইচ্ছা, আমি সুখ চাই। কিন্তু আমরা কি জানি প্রকৃত সুখ কোথায় পাওয়া যায় বাবা? কোথায় পাওয়া যায় গো মা? প্রকৃত সুখ কোথায় পাওয়া যায়? এই
আমরা তো ধরনীর বাইরে যেতে পারছি না, এই ধরনীর বুকে সুখ অধিক কোথায় আছে? সংসার কিসে সুখ আছে বাবা? দুদিন ভালো লাগে, তারপরে সেটাও দুদিন পর আর ভালো লাগে না। একমাত্র সুখ সেই গোবিন্দ পাদারবিন্দ নিরতঃ স্মরণম, সেই গোবিন্দের পাদপদ্মকে স্মরণ করলেই একমাত্র আনন্দকে প্রাপ্তি করা যায়। ওই জন্যই বলেছে আনন্দ ঘন বিগ্রহায় হিরণাও চরণাম্বুজ। তিনি আনন্দ ঘন বিগ্রহ, সেই আনন্দ ঘন বিগ্রহের চরণকে আশ্রয় না করলে আমরা কিন্তু সেই আনন্দ পাবো না। আজ বিরক্ত হয়ে শ্রীদাম কি করলেন? নন্দালয়ে প্রবেশ করলেন, করে কানাইকে বলছেন, শ্রীদাম আসিয়া কহে নন্দের নন্দনা। আস্তে শ্রীরাম যা যাইয়া ও যাইয়া কহে নন্দে নন্দের শ্রীরাম যাইয়া কহি নন্দের নন্দন রে আহরে আহমদি মদি কহে নন্দে নন্দের শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন রে আহারে আহারি মরি শ্রীরাম কালে কানাই তুমি রইলা
তুই কি ওরে তুই কি গোঠে যাবি না কানাই তুই কি তুই কি গোঠে যাবি না ভালো করে চেয়ে দেখ ওরে ওই দেখ ওই দেখ কত বেলা হলো কানাই দেখ না ওরে দেখ না কত বেলা তুই কি তুই কি গোঠে যাবি না ভাই কানাই তুই কি তুই কি গোঠে যাবি না ভাই ওই দেখ কত বেলা হলো কানাই ওই দেখি কত বেলা হলো ওই দেখ কত বেলা হলো কানাই দেখি না দেখি না কত বেলা হলো মায়ের কোলে বসে আছিস তুই কি মায়ের কোলে বসে আছি এখানে মায়ের কোলে বসে আছিস দেখ কত বেলা হয়েছে কানাইয়া তুই কি গোঠে যাবি না ভাই কানাই তুই কি তুই কি গোঠে যাবি না ওই তাকে রাখা যত রাখালে গণেশ দাদায়ে আছে দেখেন রাখা রাখালে গণেশ সব দরজে আছে দেখি না রাখালে গণেশ দাদাজি
আছে দেখিলে রাখো রাখালে গণ সব দাঁড়ায় আইনা আইনা রে ভাই বাহিরে হয়ে একবার আইলো আইলো ভাই বাহিরে ওঠে কানা আইনা আইনা ঘরে বাহিরে হয়ে কানাই আইলো আইনা ঘরে বাহির হয়ে আইনা ঘরে বাহিরে হয়ে কানাই আইলো আইনা ঘরে বাহির হয়ে আইনা 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 ঘরে বাহিরে কানাই আইলো আইনা ঘরে বাহির হয়ে ধেনু ধেনু বাক্স দাঁড়াইয়ে আছে দেখ না ধেনু ধেনু বৎস দাঁড়ায় আছে ধেনু ধেনু বাক্স দাঁড়াইয়ে আছে দেখ না ধেনু ধেনু বৎস দাঁড়ায় আছে তুই কি তুই কি করছি যাবি না যে কানাই তুই কি গঠে যাবি না ভাই তুই কি করছে যাবি না যে কানাই তুই কি গঠে যাবি না ভাই ওই কত বেলা হলো কানাই দেখ না কত বেলা হলো দেখনা দেখনা কত বেলা হলো কানাই দেখ না কত বেলা হলো দেখনা দেখনা কত বেলা হলো কানাই দেখ না কত বেলা হলো দেখনা দেখনা কত বেলা হলো রে শ্রীদাম কহিছে কহে নন্দের নন্দনা সীতামতা ইয়া কহে নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা বুঝিতে না বুঝিতে না পারি তোমার মন আমি বুঝিতে না পারি কানাই কানাই তোমার মন্ত্রণা
উন্মত্ত হইয়া বেড়াই যাতে কোরা খাও আগে চলে ধেনু বৎস পিছু পানে চায় ওরে কানাই ওরে কানা আগে যত চলাই ধেনু পিছু পানে আর আগে যত চালাই ধেনু পিছু পানে যাই গগন হারায় চাঁদ মুখ না হারায় তোমার না হেদি চাঁদ মুখ না হেদি তো ও না হারে চাঁদ মুখ না হারে তোমার শ্রীরাম বলছেন আরে কানাই ভাই তুই সারাদিন কি ঘরেই বসে থাকবি? আজকে কি আর গোঠে যাবি না? হ্যাঁ, আমরা কি তোকে ছাড়াই কি আমাদের গোঠে যেতে হবে? কিন্তু ওরে ভাই, আমরা যে তোকে ছাড়া গোঠে যেতে পারি না, কারণ যখনই গোঠে গেছি আর কোনো প্রকার বিপদ সংকট হয়েছে, তুই সেই বিপদ সংকট থেকে আমাদেরকে রক্ষা করেছিস। আর তুই গেলে আমরা বনে ক্ষুধা পেলে কিছু একটু খেতে পারি। যেমন সেই শুকমুনির বচনেই তো যত কৃষ্ণ লীলা। সে সুখদেব মুনি পরীক্ষিত মহারাজকে কি বলেছিলেন না, ভগবান যখন গোষ্ঠে গেলেন আর যত রাখাল বালকের খিদে পেল, এইবার এমন স্থানে এসেছে সেখানে আশেপাশে কোনো ফল মূল আদি কিছু নেই, ফলমূলের গাছ নেই, তা কি করে? তা তখন বলছেন মথুরার যারা ব্রাহ্মণ তারা যজ্ঞ করছে। এবার আগেকার দিনে কি ছিল, এখন যেমন যজ্ঞে একটু পান সুপারি কলা দিয়েই হয়ে যায়, কিন্তু আগেকার দিনে কি ছিল, যজ্ঞে বহু কিছু দ্রব্য দান করত। কারণ শাস্ত্রে বলা আছে যে যজ্ঞের যে অগ্নি সেটাই হচ্ছে ভগবানের শ্রীমুখ, তাই যজ্ঞে আমরা যা কিছু দান করব সেটাই ভগবানের কাছে পৌঁছে যায়। তা এখন সুন্দর সুন্দর পদ আদি রন্ধন করেছে। এবার ভগবান বললেন ঠিক আছে, আজকে তোদের আমি ভালো ভালো খাবার খাওয়াবো। ভগবান কি করলেন, বলাই দাদাকে সঙ্গে করে গিয়ে ওই যে যাজ্ঞিক পত্নী, মানে যারা যজ্ঞ করছেন মথুরার ব্রাহ্মণ, তাদের যারা অর্ধাঙ্গিনী স্ত্রী, সেই যাজ্ঞিক পত্নীদের কাছে গিয়ে অন্ন ভিক্ষা করে রাখালগণকে খাইয়েছিলেন। ওই জন্য সেই কথা স্মরণ করে আজকে রাখালগণ কি বলছেন আমার গোবিন্দকে, হ্যাঁ দে রে কানায় ভাই তোর সঙ্গ চাই। হে দিদি কানাই ভাই কানাই কানাই রে তোর সঙ্গ আর খাদের কানায় ভাই তোর সঙ্গ চাই খোদা পেলে গহনে ননে খাইতে পাই। গহন বলি খোদা আমি খেতে পাই। খোদা হলে গহন মনে আমি খেতে পাই। কি বলছেন কানাই, ক্ষুধা পাইলে গহনে কাননে, যদি বনে জঙ্গলের মধ্যেও যায় ভাই রে, তুই যদি সঙ্গে থাকিস তাহলে আমরা কিছু খেতে পাই। আবার কি জানিস ভাই,
আমরা যখন গোষ্ঠে যাই কেবল তখনই তোর সঙ্গে থাকি, কিন্তু যখন উত্তর গোষ্ঠে বাড়ি ফিরে আসি রাত্রিকালে তো আর তোর কাছে থাকি না, তখন রাত্রিকালে কি ভগবান কুঞ্জ মধ্যে রাধাদি গোপীগণের সঙ্গে লীলা বিলাস করছেন। তা সেই অবস্থায় এই যারা রাখালগণ, যারা দিবাভাগে গোষ্ঠ লীলা করে ভগবানের সঙ্গে, তারা কি বলছে, ভাই রে, যখন তুই আমাদের কাছে থাকিস না, আমরা মায়ের কোলের মধ্যে ঘুমাই, তখন আমরা কি করি জানিস, ওই ঘুমের মধ্যে কানাই কানাই বলে মায়ের গলাখানি আমরা জড়িয়ে ধরি। হ্যাঁ, তাই আমরা বলি, রে কানাই, তুই আমাদের সঙ্গে চ, তোর মুখপানি না দেখলে এই ধেনুবৎসরাও কেউ আজকে আর গোঠে যাবে না। কিন্তু এদিকে কি হয়েছে বাবা, গোবিন্দই আমার চূড়া বেঁধে বসে আছে। বলছে, ভাই রে, এই দেখ, আমি চূড়া বেঁধে সেজে গুজে বসে আছি, কিন্তু আমি যেতে পারছি না। কেন যেতে পারছে না মা গোবিন্দ? গোবিন্দ কি বলছেন, আমি বাধা পড়ে গেছি রে, আমি বাধা পড়ে গেছি রে, আমি বাধা পড়ে গেছি রে। ওরে নন্দরানী মায়ের কাছে বাধা পড়ে গেছি রে, ওই নন্দরানী মায়ের কাছে বাধা পড়ে গেছি রে। ওরে নন্দ রানী মায়ের কাছে বাধা পড়ে গেছি রে। ওই নন্দরানী মায়ের কাছে বাধা পড়ে গেছি রে, নন্দরানী মায়ের আমি বাধা পড়ে গেছি রে। নন্দরানী মায়ের কাছে আমি বাধা পড়ে গেছি রে। নন্দরানী মায়ের কাছে ওরে তাই তাই এত বিলম্ব রে। তাই তাই এত বিলম্ব রে। নন্দরানী মায়ের কাছে আমি বাধা পড়ে গেছি আমি। কি বলছেন, আমার মা, ওনার কাছে আমি বাধা পড়ে গেছি, আর ওনার কাছ থেকে যদি আজ্ঞা না নিই তাহলে আমি গোঠে যেতে পারবো না বাবা। গোবিন্দকে যদি গোঠে যেতে হয় তাহলে মা নন্দরানীর কাছ থেকে আজ্ঞা নিতে হবে। যদি মায়ের কাছ থেকে আজ্ঞা না নেয় তাহলে কি হবে জানো? গোবিন্দ বলছে, আর বলিস না একদিনকার কথা, মা জেঠিমার সাথে গেছে স্নানে, আর সেই সময় আমি বাড়ির মধ্যে এসে দেখি কেউ নেই। তখন আমি কি করি, ওই যে রন্ধনশালা, ওই রন্ধনশালায় গিয়ে আমি বসে বসে ননি খাচ্ছি। এদিকে মা আমার বাড়ি ফিরে এসেছে, এসে আমাকে খুঁজে বেড়াচ্ছে, হ্যাঁ, আমার প্রাণের কানাই গেল কোথায়। তা খুঁজে খুঁজে যখন পাইনি, তখন ওই নন্দের আঙিনায় বসে কাঁদছে, বলছে, আর আমি প্রাণে বাঁচতে পারবো না, হ্যাঁ, আমার কানাইকে আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তাই বলছে যে আমি যদি আজ্ঞা বিনে চলে যাই তাহলে কি হবে, আমার মা খানি মরে যাবে, আমার মা প্রাণে মরে যাবে। ওরে মা প্রাণে মরে যাবে। ওরে মাতৃ হত্যার পাপ লাগিবে, মা প্রাণে মরে যাবে, ওই ভক্তি হত্যা আদি হবে, মা প্রাণে মরে যাবে। মাতৃ হত্যার পাপ লাগিবে, মা প্রাণে মরে যাবে। ওরে ভক্তি যাইতে না, ওরে ভক্তি মনে হবে, ভাগ্যা বিনে ভক্তি হত্যার পাপ লাগিবে, ভাগ্যা বিনে যাইতে না রে, মা প্রাণে পাপ লাগিবে।
এখন আমাদের অবস্থা কেমন হয়ে গেছে? আগেকার দিনে ছিল মাইক ছাড়া গান বাজনা, এখানে ধরমপুরে গাইবে তেহট্টের লোক শুনতে পাবে। এখন কি হয়ে গেছে, এখন মাইক বন্ধ হয়ে গেলে আমরাও বন্ধ হয়ে যাই, আর গাইতে পারি না। তো যাই হোক, যতটুকু পারছি বলছি মাইক ছাড়াই। কি বলছেন যে মাকে যদি না জানিয়ে যাই তাহলে মা আমার মরবে কানাই কানাই করে, তখন কি হবে? মাতৃহত্যার পাপ লাগবে। হ্যাঁ, তো বাবা একটু আমার হেরে গলা আছে, আপনারা কান খুলে রাখুন তাহলে শুনতে পাবেন। হ্যাঁ, বলছে যদি মাকে আমি না বলে যাই কানাই কানাই করে আমার মা মরে যাবে। একদিনের কথা কি না, সেই জমাল অর্জুনের লীলা স্মরণ করাচ্ছে। আমি ঘরের মধ্যে ননির ভাণ্ড ভেঙে ননি খেয়েছি, তাই মা রাগ করেছেন। হ্যাঁ, মা রাগ করেছেন করে কি করেছে, সেই ভুবনপতি ভগবান যাকে ভয় পায়, সেই ভুবনপতি ভগবান মায়ের ভয়ে পালাচ্ছে, আর মা ছড়ি হাতে পিছনে পিছনে গোবিন্দের ধেয়ে ধেয়ে যাচ্ছে। হ্যাঁ, শ্রীদাম সুদাম দাম বসুদাম বলছে থাক, তোর মায়ের ভালোবাসার কথা আর বলতে হবে না। হ্যাঁ, তোর মায়ের ভালোবাসার কথা আর বলতে হবে না। যখন ওই জমাল অর্জুন গাছ তোর গায়ে পড়ছিল তখন তোর মা ছিল কোথায়? হ্যাঁ, হ্যালো, তা তুই মানিয়ে দেখ, তুই মা ঠিক আজ্ঞা দেবে। বলছে আমার কথা, একদিন মাটি খেয়েছিলাম তাই মা এসে বলেছিল যে হ্যাঁ রে কানাই, বলাই কি বলছে, তুই মাটি খেয়েছিস? বলছে মা তোমার মনে হয় আমি মাটি খেতে পারি? বলছে তাই, মাটি খাসনি? বলছে বিশ্বাস না হয় তাহলে মুখে দেখে নাও। গোবিন্দ কি ভেবেছেন জোর গলায় বলবো যে আমি মুখ খুলছি তুমি দেখে নাও, তাহলে মা কি ভাববে, বিশ্বাস করে নেবে? না না, ছেলে খায়নি তাই জোর গলায় বলছে খায়নি। কিন্তু কি হলো, উল্টো হয়ে গেল। মা বলল দেখি মুখ খোল। যেই না গোবিন্দ মুখ খুলেছে আর ভুবন মণ্ডল গোবিন্দের মুখমণ্ডলের মধ্যে দর্শন করতে পেরেছে। বলনি তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সমগ্র ভূমণ্ডল দর্শন করতে পেরেছে আমার মা। কিন্তু দর্শন করে কি হলো বাবা? দর্শন করে কিন্তু মা ভয় পেয়ে যায়নি। আরে বাবা, যাকে আমি ছেলে ছেলে বলছি সে তো পরব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র পরাণ ভগবান। তা কিন্তু মা বলেনি, সবাইকে ডেকেছে, ওগো আমার ছেলের ওপর কিছু ভর করেছে। এই যে বাবা ভর করে না, একেবারে মাটিতে গড়াগড়ি দিয়ে লুটিয়ে পুটিয়ে একাকার অবস্থা হয়ে যায়। আমিও ভাবি যে ঠিক কি জিনিস এসে ভর করছে। হ্যাঁ, মা যশোদা বলছে আমার ছেলের মধ্যে বুঝি কিছু ভর করেছে, তাই কি করছে, মা নিজের চরণধুলি আমার মস্তকে দিচ্ছে। পিতামাতার চরণধুলি, সেটাই তো সন্তানের সব থেকে বড় ধন। মা নিজের চরণধুলি মস্তকে দিচ্ছে, আবার নিজের চরণধুলি দিয়েও হচ্ছে না বাবা, গরুর যে খুঁড় সেই খুঁড়ের মাটি এনে আমার মস্তকে দিচ্ছে, গরুর যে লেজ সেই লেজ এনে আমার অঙ্গে স্পর্শ করাচ্ছে, যাতে আমার ছেলের মধ্যে যদি কিছু ভর করে থাকে সে যেন পালিয়ে যায়। হ্যাঁ, এই গৌর লীলাতেও তাই হয়েছিল বাবা। যখন গৌরহরি মা শচীদেবীর গর্ভে প্রকট হলেন তখন সব দেব দেবতাগণ ওই নবদ্বীপে, অন্য কোথাও না, এই নদিয়া জেলারই নবদ্বীপে সুরধনী তীরে জগন্নাথ মিশ্রের রাঙিনায় যখন গৌরহরি প্রকট হলেন তখন সব দেবতাগণ এসছে, প্রণাম করছে গৌর সুন্দরকে। কিন্তু মায়ের কি সরল মন, বলছে ওই দেখো আমার সুন্দর একখান ছেলে হয়েছে, আর যত অপশক্তি এসে ওকে ভর করছে। তাই বলছে এই নৃসিংহের মন্ত্র বলি, ডাকিনী যোগিনী যা সব পালিয়া। হ্যাঁ, আমি নৃসিংহের মন্ত্র বলি। আমরা কি করি যখন পূজা করি তখন বলি না যে ভূত প্রেত পিশাচস্ত রাক্ষসস্ত সরীসৃপা অপরসন্তু তে ভূতা নারসিংহেন তাড়িতা। নারসিংহ সবাইকে তাড়িয়ে দেখ, এই প্রার্থনা করি। তা দেবতা এসে এটা মায়ের সরল মন বসতে পারেনি, তাই বলছে আমি মাকে বলবো, আমার কথা মা শুনবে না। তখন বলাই দাদা বলে সবাই মিলে যাইছে, সবাই মিলে গেলেন মা যশোদার কাছে, করজোরে দাঁড়িয়েছে মা নন্দ রানীর কাছে। আরে সেই লীলা দর্শন করে মহাজনা বলে, কি বলছেন, প্রণতি করিয়া মায় যতে কোরা খালোরা।
মিনতি করিয়ামার কহিছে রাম খালো রাম ও ফনাতিক করিয়া মাও ওগো যতে করা খালো রাও কানাই লয়ে যাব মোরা গোঠে ওগো কানাই লয়ে কানাই লয়ে যাব মোরা গোঠে যেই সখাগণ বলেছেন শ্রীদাম সুদাম দাম বসুদাম আদি ওমা প্রণাম করি গো তোমার চরণে, একটু আজ্ঞা চাইতে এসেছি। ওমা তোমার কানাইকে আমাদের সঙ্গে যেতে দেবা গো, কানাইকে নিয়ে আমরা একটু গোঠে যাব। যেই না বলেছে কানাইকে লয়ে গোঠে যাবে, অমনি নন্দরানী একেবারে চমকে উঠেছে। কি বলছেন? কি বলো বলিলে রাম বনে যাবে ঘনশ্যাম। কি বলবো বলিলি রাম বনে যাবে ধনুষ্যাম। কি বলবো মিলে রাম বনে যাবে ঘনশ্যাম। ভাসে রানী ভাসে রানী নয়নের জলে। ভাসে ডালি নয়নের জালে। ওগো ভাসে রানী নয়নের জলে। ভাসে রানী নয়নের জলে। বলছে না না, ও কি কথা বলিস বলরাম? তুই কি আমার প্রাণ কাটতে এসেছিস? আমার ঘনশ্যামকে তুই বনে নিয়ে যাবি? বলছে না না, যেতে দেবো না, ও আমার প্রাণ। ওই প্রাণকে যদি আমি আমার কাজ ছাড়া করি তাহলে আমি কি আর প্রাণে বাঁচবো রে? ওরে বলরাম, তুই কি নন্দরানীর প্রাণ কাটতে এসেছিস? হ্যাঁ, এমন কথা বলছিস? বনে যাবে ঘনশ্যাম, যাকে আমি খাইয়ে পড়িয়ে আদর করে কোলের করে রাখি, আর তোরা কি তাকে বনে নিয়ে যাবি? কখনো নয়। আমি প্রাণ থাকিতে যেতে দেব না, আমি প্রাণ থাকিতে যেতে দেব না, আমি প্রাণ থাকিতে যেতে দেব না। ওই আমার প্রাণ কানাই রে, প্রাণ থাকিতে যেতে দেব না। প্রাণ কানাই রে, প্রাণ থাকিতে প্রাণ দেব না। ও যাই আমার প্রাণে কানাই, দেহে প্রাণ থাকিতে যেতে দিব না। ওরে প্রাণ গেলে লয়ে নিয়ে যাস রে, প্রাণ থাকিতে প্রাণ দেব না দে। প্রাণ গেলে আমায় নিয়ে যাস রে, থাকিতে প্রাণ দেব না দে।
আমার প্রাণী গেলে নিয়ে যাস রে। প্রাণী থাকিতে প্রাণ দেব না রে। কি বলছে? এই প্রাণ থাকতে আমি আমার ওই প্রাণ বনে যেতে দেব না। তখন শ্রীরাম আদি সখাগণ বলছেন, ওমা তুমি চিন্তা করছো কেন গো? তুমি কি ভাবো তোমার ছেলেকে দিয়ে আমরা ওই গরু বাছুর চড়িয়ে নেব? ও কাজ আমরা করি না। তোমার ছেলেকে আমরা সঙ্গে করে নিয়ে যাই, তারপর কি করি জানো মা? ওই তরুর ছায়ায় তাকে বসিয়ে রাখি। তরু মানে গাছ, গাছের ছায়ায় তোমার প্রাণ গোবিন্দকে আমরা বসিয়ে রাখি। ও বংশী বাজায় আর আমরা ওই বংশীর ধ্বনি শুনে শুনে যমুনা পুলিনে গোচারণ করি। আর জানো মা, যখন আমরা গোচারণ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে যাই, তখন আমরা কি করি? তখন আমরা ওই চাঁদ মুখ পানে চাই। ওই চাঁদ মুখখানি দেখলেই আমাদের যত ক্লান্তি, যত শ্রম সব দূরে চলে যায়। ওই জন্যই তোমার প্রাণ কানাইকে আমরা নিয়ে যেতে চাই। কেন না, ওই গোচারণ করতে 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 যখন আমাদের খুব শ্রম হয়, পরিশ্রম হয়, তখন ওই কানাইয়ের বদন পানে চাই। এই যে অনেকেই ঠাকুর সেবা করে, আবার ঠাকুর সেবা করে করে বলে খুব পরিশ্রম, খুব খাটাখাটনি, তাদেরকে আমি মানে একটু অপ্রিয় সত্যি কথাই বলবো, তাহলে সেবা করো না। কারণ সেবা আর কাজ দুটো এক জিনিস না বাবা। হ্যাঁ, আমরা যতটুকু সাধু সঙ্গ করে জেনেছি, বৃন্দাবন, মথুরা, নবদ্বীপ, আমি নিজের ব্যক্তিগত জীবনে যত সাধু সঙ্গ করেছি, প্রত্যেকটি সাধুর মুখে এই কথাই শুনেছি যে ভগবানের জন্য আমরা যেটা করি সেটা কাজ না। যদি কাজ মনে হয় তাহলে বিগ্রহ অন্য জায়গায় দিয়ে আসো না, বিগ্রহ সেবা করো না বা ভগবত সেবা করো না, কারণ ওটা সেবা, কাজ না। কাজে পরিশ্রম আসে, সেবাই শ্রম লাগে না, ওতে আনন্দ হয়, চিত্ত পুলকিত হয়। রাখালগণ কি বলছে? আমরা যখন গরু চড়াচ্ছি, যদি মনে হয় শরীর দুর্বল হয়ে গেছে, তখন আমরা কি করি? ওই চাঁদ মুখ পানে চাই গো, ওই চাঁদ মুখ চাই গো, ওই চাঁদ মুখ পানে চাই গো। সবই শ্রম দূরে যাই গো, চাঁদ মুখ পানে চাই গো, ওই দূরে যাই গো, চাঁদ মুখ পানে চাই গো। ও গো সব শ্রম দূরে যাই গো, চাঁদ মুখ পানে চাই গো। চাঁদিব আদন নিরাখি ধেনুব হৃদয় মাগ। চাঁদ মুখ নিরক্ষিয় ধেনু বৎস হৃদয় মাগ স্বামী জানা সব যায় তো আহা মরি রে সবই চালা। আহা মরিরে সঞ্চালা। আহা মরি কিবা সবই চালা। মরিরে সবই জালো। আহা মরি রে সবই চালা। আহা মরিরে সবই জালো। আহা মরি রে সবই চালা। আহা মরিরে সবই জালো। আহা মরি রে সবই চালা। আহা মরিরে সবই জালো। আহা মরি রে সবই চালা। আহা মরিরে সবই জালো। আহা মরি রে সবই চালা। আহা মরিরে সব জালো। সাগো যায় গো। কি
বলছেন, শ্রীরাম নন্দরানীকে বলছেন, বাবা তোমার ছেলেকে দিয়ে গরু চড়ায় না, আমরা গরু চড়াই, তোমার ছেলে তরুতলে বাঁশি বাজায়। এবার শ্রীরাম যে এই কথা বলেছে, সুবল এগিয়ে এসে বলছে, না না মা, তা নয়। কি হয় জানো, গোবিন্দ বাঁশি বাজায় আর ধেনু আপনা আপনি চড়তে থাকে। ওই বেনু রবে ধেনু চরে, বেনু রবে ধেনু চরে, ভাইয়ের বেনু রবে ধেনু চরে, ওই বেনু রবে ধেনু চরে, বেনু রবে ধেনু চরে, ওই বেনু রবে ধেনু চরে। ওই আমরা ধেনু চরাই না, বেনু রবে ধেনু চরে, ওগো আমরা ধেনু চড়াই না গো, ধেনু চরে, ওরে আমরা ধেনু চড়াই না গো, ওরে আমরা, ওরে ওরে এই না বৃন্দাবন মাঝে ধেনু চরে, আমরা ধেনু চড়াই না গো। মা, আমাদেরও ধেনু চড়াতে হয় না, ওই গোবিন্দ তরুতলে বসে বেনু বাজায়, ওই বেনু রবেই ধেনু চড়ে। যেই না সুবল বলেছে নন্দরানীকে, ও মা আমরা ধেনু চড়াই না, বেনু রবে ধেনু চড়ে, বলছে সে কথা, তাহলে এই নে বেনু নে, যা চলে যা, কানাইকে নিতে হবে না। যেই বলেছে বেনু রবে ধেনু চড়ে, নন্দরানী কি বললেন, আমার কানাইকে তো তাহলে আর লাগবে না, বেনুর রবেই ধেনু চড়বে, তাহলে আবার কানাই কানাই করছিস কেন, এই নে কানাইয়ের বেনু নে, যা কোটে চলে যা। এইবার শ্রীরাম সুবলকে দাঁত খিচাচ্ছে, দিল, কোন রকমে মানিয়েছিলাম সেটাও পণ্ড করে দিল। এখন এই বেনু কি আর আমরা বাজাতে পারবো, যে বেনু রবে ধেনু চড়বে? এই সুবল, তুই হলি সবারই থেকে ছোট, তুই এগিয়ে গিয়ে কথা বলতে গেলি কেন? যাও বা মানিয়েছিলাম তাও ভঙ্গ করে দিল। তখন শ্রীরাম আরো মিনতি করে মাকে বলছে, মা গো ওই বেনু তুমি নিয়ে যেতে বলছো, কিন্তু ওই বেনু তো আমরা বাজাতে জানি না। ওই বেনু এই ধরে বাজবে না গো, ওই বেনু এই রোধারে বাজবে না গো, ওই বেনু অধরে বাজবে না গো, ও মানন্দ রানী মাগো, ও মাগো মা শোনো, বেনু অধরে বাজবে না গো, এই বেনু এই অধরে বাজবে না গো, ওই কানাই লয়ে যাব মোরা, অধরে বাজবে না গো, ওগো কানাই লয়ে যাব মোরা, ওরে কানাই লয়ে যাব মোরা, যাব ওরে আমরা সবে গোঠে যাব, বেনু অধরে বাজবে না গো। কি বলছেন? ওমা আমরা বেনু নিয়ে গিয়ে কি করব, আমরা তো ওই বেনু বাজাতে জানি না, ওই বেনু কেবল গোবিন্দের অধরেই বাজে, তাই আমরা মিনতি করি মাগো আমাদের সঙ্গে গোবিন্দকে যেতে দাও। এইবার গোবিন্দকে বলছে, ও কানাই তুই বলে দেখ না, যদি তোর কথা শুনে মা রাজি হবে। আমাকে আর বলিস না বাপ, আমার এমনি লীলাই মায়ের স্মরণ ফুর্তি হয় না, ভাবে ছেলের মধ্যে কিছু ভর করে, আবার এখন যদি কিছু বলতে যায় আমাকে আরো ঘরবন্দি করে রাখবে। তখন শ্রীরাম দেখছেন
যে এইভাবে করলে গোঠের বেলা বয়ে যাবে, আমাদের আর গোঠে যাওয়া হবে না। তা মাকে কি করে মানাই? মায়ের কাছে তো আনুগত্য স্বীকার করতে হবে। হ্যাঁ, সেই আনুগত্য আমরা কি করে স্বীকার করি? ও বলাই দাদা, এই তুমি বলে দেখো না, আমরা অনেক বিচার পরামর্শ বিমর্শ করে দেখলাম, কিন্তু আমরা কানাইকে নিয়ে যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছি না। তখন বলরাম মায়ের কাছে এসে বলছে, মা গো, তুমি যে বলছো কানাইকে গোঠে যেতে দেবে না, এই যে নন্দ মহারাজের নবলক্ষ ধেনু, তাহলে ধেনুগুলোর কি হবে গো? এরা তো সব না খেতে পেয়ে মরে যাবে। হ্যাঁ, আর ধেনুগণ যদি মরে যায় তাহলে তোমার ছেলেকে তুমি খাওয়াবে কি করে? নন্দরানী যেই না বলেছে যে তোমাদের নবলক্ষ ধেনু, ওই ধেনু যদি না চড়ায় সব ধেনু মরে যাবে, তাহলে সংসারখানি কি করে চলবে? মায়ের ওই একটা কথাই কানে গেল, তোমাদের নবলক্ষ ধেনু। মা যশোদা তখন বলরামকে কি বলছে? ওই ধেনু মোর কাল হয়েছে, ওই ধেনু কালে হয়েছে, ধেনু যে মোর কাল হয়েছে, ওই ধেনু আমার কাল হয়েছে, ওই ধেনু আমার কাল হয়েছে, ওই ধেনু আমার কাল হয়েছে। আমি সবই ধেনু বেচে দিব, ধেনু আমার কাল হয়েছে। ধেনু বেচে দেব, ধেনু আমার কাল হয়েছে, ও সব ধেনু বেচে দেব, ওই ধেনু আমার কাল হয়েছে। ঘোষ পাতান হতে এলে, হাসপাতালি হতে এলে, হাসপাতালি হতে হাসপাতালি হতে এলে, ধেনু ভক্ত বেচে দেব। বলছে ধেনু আমার কাল হয়েছে, তো ওই নবলক্ষ ধেনুই আমি বেঁচে দেবো, বাড়িতে আর রাখবো না, তাহলে তো আর গরু চড়াতে হবে না, কানাই আমার কাছেই থাকবে। তখন বলরাম বলছে, ও মা, ধেনু বেঁচে দেবার কথা বলছো, আর তোমার ছেলে কথায় কথায় শুধু ননি মাখন চায়। হ্যাঁ, গোবিন্দ কি করে গো? গোবিন্দ মাখন পেলে আর কিছু চায় না। তাহলে গরু যদি না থাকে তাহলে মাখন কোত্থেকে আসবে? হ্যাঁ, তখন কি করে খাওয়াবা তোমার এই প্রাণের কানাইকে? কি বলছে নন্দরানী? আমি ভিক্ষা করে খাওয়াইব, আমি ভিক্ষা করে খাওয়াইব, আমি ভিক্ষা করে খাওয়াইব, ওই হৃদয় মাঝে রেখে তারে ভিক্ষা করে খাওয়াইব। মাঝে রেখে ভিক্ষা করে খাওয়াইব, আমি হৃদয় মাঝে রেখে তাদের ভিক্ষা করে খাওয়াইব। কি বলছেন? আমি ভিক্ষা করে খাইব, তাকে হৃদয় মাঝে রেখে। এই যে যারা সন্ন্যাসী, ব্রহ্মচারী, পরিব্রাজক, ভিখারি, তারা কার নাম গিয়ে ভিক্ষে করে? সে প্রভুর নাম গিয়েই তো ভিক্ষা করে। বলছে তাকে আমি হৃদয় মাঝে আমার কোলে নেব। হ্যাঁ, কাকে কোলে নিয়ে আমি কি করব? ভিক্ষা চেয়ে চেয়ে বেড়াবো। কোথায় ভিক্ষা চেয়ে চেয়ে বেড়াবো? না এই ব্রজবাসীর দ্বারে দ্বারে
আমি কি করব, ওই প্রাণ কানাইকে হৃদয়ে ধরে ভিক্ষা চেয়ে চেয়ে খাইয়ে বেড়াবো। এবার বলরাম দেখছেন, এই মায়ের সঙ্গে যদি তর্ক করি, মায়ের সঙ্গে তর্কে পারবো না, তাহলে কি করতে হবে? তর্ক করলে আরো কানাই বাঁধা পড়ে যাবে, আর যেতে দেবে না। এমনিও যখন থেকেই আমার গোবিন্দ ছোট ছিল তখন থেকেই গোচারণ করত। একদিন বাবা নন্দকে বলেছিলেন, ও বাবা, বলাই দাদা গোচারণে যায়, কিন্তু আমারও তো গোচারণ করতে মন চাই, কিন্তু আমাকে তো কই গোচারণ করতে যেতে দাও না। তখন নন্দ মহারাজ কি বললেন, বাবারে তুই এখন ছোট, হ্যাঁ, তুই এখন ঠিক করে বাছুরগুলোকেই সামলাতে পারবি না, আরে বড় বড় গরু চড়াবি। জয়নি তাই মা কি বলছে, বলছে বাছুরি চড়াতে পারবি না, একটু আসতে, বাছুরি চড়াতে পারবি না, আর তুই বলছিস বড় বড় গরুগুলিকে চড়াবি, ধেনু চড়াবি, সেটা তো সম্ভব নয় বাবা। তাহলে বাবা আমাকে কিছু তো একটা কাজ দাও, আমি তো একটা কাজ করি, আমিও তো গোয়াল, হ্যাঁ, নন্দালয় আমি যখন এসেছি তখন আমারও তো কাজ আছে। তখন কি করছেন না, নন্দ মহারাজ কি করছিলেন, গোশালায় ওই গরুর জন্য সব কাজ কাম পরিষ্কার পরিচ্ছন্ন আদি করছিলেন। এবার যে জুতো দুটি পরেছিলেন নন্দ মহারাজ, ওই কাদায় গোবরে এত ভারী হয়ে গেছে, ওই জুতো পরে আর চলাফেরা করা যাচ্ছে না। বলছে বাবারে এই জুতো পরে ওই গোশালায় কাজ করা যাচ্ছে না, তুই কাজ কর, এই জুতো দুটো নিয়ে গিয়ে রেখে দেগা, পরে ধুয়ে মুছে পরিষ্কার করে ঘরে তুলে রাখা হবে। তা যেই না আজ্ঞা করেছেন নন্দ মহারাজ, যে পিতৃ আজ্ঞা, সঙ্গে সঙ্গে এই চরণ থেকে জুতো দুটি খুলে গোবিন্দ মাথায় করে নিয়ে যাচ্ছেন। এই হলো বাৎসল্য প্রেম। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। বাবার জুতো দুটো গোবিন্দ মাথায় করে নিয়ে যাচ্ছে। ওগো ভুবনেরও পতি যিনি, ভুবন মঙ্গল প্রভু আমার, যিনি জগৎগুরু জগৎ পিতা, তিনি কি করছেন, ভক্তের প্রেমে বাঁধা পড়ে জুতো দুটি মাথায় করে, পাদুকা দুটি মাথায় করে নিয়ে যাচ্ছেন। আজকে নন্দরানী কি বলছেন, যে আমি ভিক্ষা করে খাওয়াবো, তবুও আমি আমার প্রাণ কানাইকে আমার হৃদয় থেকে আলাদা করব। এবার বলরাম দেখলেন যে মায়ের সঙ্গে তর্ক করে লাভ নেই, যত তর্ক করব তত কানাই বাঁধা পড়ে যাবে। তখন বলরাম কি বলছেন, ও মায়া মায় সঙ্গে নিয়, সঙ্গে নিও ও মায় আমার, সঙ্গে নিও। আমি কুড়িয়ে কুড়িয়ে দেব, ও মায়া মাই সঙ্গে নিয়, দিয়ে দেব ও মায় আমায় সঙ্গে নিও। আমি কুড়িয়ে কুড়িয়ে দেব ও মায় আমায় সঙ্গে নিও। আমায় সঙ্গ ছাড়া করো না গো, কুড়িয়ে করে দেব সঙ্গ ছাড়া করো না গো। কুড়িয়ে দেব আমার সঙ্গ ছাড়া করো না গো। সঙ্গে নিয়ে আমার এই মিনতি করা রইল, তুমি আমায় সঙ্গে নিও, এই মিনতি করা রইল। তুমি আমায় সঙ্গে নিও, আমায় সঙ্গ ছাড়া করো না গো। বলরাম কি বলছে, কুড়িয়ে কুড়িয়ে দেব, কি কুড়িয়ে কুড়িয়ে দেওয়ার কথা বলছে? বলরাম বলছে, মা তুমি ওই ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষে করবে, তা যার গলায় অত বড় নীলকান্ত মণি, হ্যাঁ কি গো মা, বলছে যার গলায় অত বড় নীলকান্ত মণি তাকে কেউ ভিক্ষে দেবে? হ্যাঁ, এখন যদি ওই গলায় 10 ভরি 20 ভরি সোনার মালা পরে